নমস্কার বন্ধুরা, আজকে কাঁঠালের দানা দিয়ে একটা রেসিপি বানাবো। চলো দেখা যাক। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছগুলো খুব লাল করবো, লাল করলে শক্ত শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, নেবো। ওই তেলে 5 ফোড়ন, তেজপাতা, গোটা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কোনো মশলা লাগবে না, দারুণ স্বাদ হবে, একেবারে ঘরোয়া পদ্ধতি। পেঁয়াজগুলো খুব লাল লাল করবো না, হালকা থাকবে। আলুগুলো দিয়ে দিলাম, পাটোয়া ডাঁটাগুলো দিয়ে দিলাম, ঝিঙে দিয়ে দিলাম, কুদরি দিয়ে দিলাম, কাঁঠাল দানা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আনাজগুলো ভালো করে ভেজে নিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, চাপাটা খুলে নিচ্ছি। এটা মশলা ছাড়া দারুণ স্বাদ হয়, দারুণ খেতে হয়। মাছগুলো হয়ে গেছে, সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য জল দিচ্ছি, তেলটা ছেড়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চাপাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। ছোট ছোট করে বড়া করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। যেরকম দেখতে সেরকম খেতে, দারুণ স্বাদ লাগবে খেতে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, চাপাটা খুলে নিচ্ছি। দেখছেন তো কত সুন্দর হয়েছে। 1 থালা ভাত এদিকেই খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে, দিয়ে নিচ্ছি।